কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি সেটা, এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হইব না। তোর লগে যারা কাজ করতে চাইছে না সবাইরে আমি নিষেধ করে দেব, সবাইরে কম যাতে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাইক। আমি বলতেছিলাম কি বোমা, মানে এক কাজ করি আমরা, মানে আমি তোমার চাচি তোমার চাচু মানে এখানে থাকি, আর রাতুল তো একটা বেইমান বেইমান একদম ঘাট ধরে বাইক করে দিই, কি কও? হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকে এবার শুরু হতে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। রাতুল এবার শুধু অনিককে না, পুরো শালিমা বিল্ডার্সকেই শেষ করে দিতে চাইছে। কিন্তু এইবার একটা জিনিস সে কল্পনাও করতে পারেনি, অনিক আর মেঘলা আবার এক হয়ে যেতে চলেছে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আপনাদের নতুন আরেকটি ধামাকেদার ভিডিওতে। গরিব ঘরের রাজপুত্র নাটকে এখন টান টান উত্তেজনা চরম পর্যায়ে। প্রতিটা পর্বেই আসছে নতুন টুইস্ট, আর এবার গল্পের মোড় পুরো বদলে যেতে চলেছে। বন্ধুরা, রাতুল কিন্তু এখন মরিয়া হয়ে গেছে। সে বুঝে গেছে যদি অনিক আর মেঘলা আবার এক হয়ে যায় তাহলে তার সব প্ল্যান শেষ। এই কারণেই রাতুল এবার বড় ধরনের একটা চার খেলেছে। সে পরিকল্পনা করেছে শালিমা বিল্ডার্সের সব সম্পত্তি নিজের দখলে নেওয়ার। অন্যদিকে মেঘলা ঠিক করেছে সে যেভাবেই হোক অনিককে ফিরিয়ে আনবে। এজন্য নিজের সমস্ত সম্পত্তির কাগজপত্র নিয়ে সে সাব্বিরের মাধ্যমে অনিককে ডেকে পাঠায়। এরপর সবাই মিলে যায় একটি 5 স্টার হোটেলে। সেখানে উপস্থিত ছিল অনিক, মেঘলা, সাব্বির, এমনকি শালিমা বিল্ডার্সের ম্যানেজারও। কিন্তু ঠিক তখনই হোটেলে ঢুকে পড়ে রাতুল। আর রাতুল একা ছিল না, তার সাথে ছিল তার চাচা আর প্রায় 8 থেকে 10 জন বডিগার্ড। রাতুলের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক মেঘলার কাছ থেকে সব সম্পত্তির কাগজ ছিনিয়ে নেওয়া। কিন্তু রাতুল জানত না সেখানে অনিকও উপস্থিত আছে। এখন প্রশ্ন হল, যেখানে এতজন বডিগার্ড ছিল সেখানে অনিক আর সাব্বির কীভাবে পরিস্থিতি সামলাবে? বন্ধুরা, এখানেই কিন্তু আসল টুইস্ট, কারণ নাটকের গল্পটা এবার অন্যদিকে মোড় নিতে চলেছে। যদি রাতুল সবকিছু নিয়ে যেতে পারে তাহলে এতদিনের পুরো গল্পটাই অর্থহীন হয়ে যাবে। তাই এবার গল্পে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন, আর সেই পরিবর্তনের মধ্য দিয়েই রাতুল ধীরে ধীরে নিজের ফাঁদে নিজেই আটকা পড়বে। আপনারা কি খেয়াল করেছেন, রাতুল যত বেশি চাল চালছে তত বেশি মানুষ তার বিরুদ্ধে যেতে শুরু করেছে? কারণ মেঘলা এখন আর আগের মতো নেই। সে এখন বুঝতে শুরু করেছে কে তার আপন আর কে তার শত্রু। অন্যদিকে অনিকও এখন ধীরে ধীরে সব সত্য জানতে পারছে। আর যদি একবার অনিক আর মেঘলা পুরো সত্য জেনে যায় তাহলে রাতুলের জন্য সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। বন্ধুরা, এই নাটকটা শুধু একটা গল্প না, এখানে দেখানো হচ্ছে লোভ, বিশ্বাসঘাতকতা, ভুল বোঝাবুঝি আর সত্যের লড়াই। এই কারণেই গরিব ঘরের রাজপুত্র নাটকটি দর্শকদের এত বেশি ভালোবাসা পাচ্ছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় রাতুল কি সত্যি শালিমা বিল্ডার্সের সম্পত্তি দখল করতে পারবে, নাকি অনিক আর মেঘলা এক হয়ে সব কিছু শেষ করে দেবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা ছোট্ট টার্গেট, আজকের ভিডিওতে 20,000 লাইক দেখতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনের পর্বগুলোতে আসছে আরও বড় ধামাকা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।